নির্বিচারে আমেরিকার ভয়ঙ্কর বোমা হামলাতেও দমে যায়নি ইরান, বরং প্রতিশোধের আগুন যেন পরিণত হয়েছে দাবানলের লেলিহান শিখায়, যা সবকিছু গ্রাস করে ধেয়ে আসছে শত্রুর দিকে। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর আঘাতের পরপরই ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন ঘাঁটি থাকবে সেখানেই হবে তাদের মূল টার্গেট। আমেরিকার বোমার শব্দ থামার আগেই ইসরায়েলের আকাশে দেখা গেছে আয়াতুল্লাহ খামেনি বাহিনীর ভয়ঙ্কর প্রতিশোধ। অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন ধাপে ইরান একযোগে ইসরায়েলের দিকে পাঠিয়েছে আত্মঘাতিক ও আক্রমণাত্মক ড্রোনের বিশাল বহর, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ঘুম কেড়ে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দখলকৃত এলাকায় ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ টার্গেটে হামলার জন্যই ড্রোন পাঠানো হয়েছে। ইরানের এই পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জনসাধারণের ওপর বিধিনিষেধ বাড়িয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে এবার কৌশল বদলেছে ইরান, ব্যবহার করেছে আরও নিখুঁত মিসাইল ও ড্রোন। তাদের এ হামলার লক্ষ্য ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি সতর্ক করে বলেন, এই অভিযান হবে ধারাবাহিক ও দীর্ঘস্থায়ী, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে দেবে। ইরানি মিসাইল ও ড্রোন হামলার ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। তবে তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মিলেছে। হামলার ভয়ে অধিকৃত অঞ্চল জুড়ে বাজছে সাইরেন, আর মানুষকে পাঠানো হচ্ছে মাটির নিচে নিরাপদ আশ্রয়ে। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের ভোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অত্যাধুনিক B2 বোমারু বিমান থেকে 6টি ব্যাংকার বাস্টার বোমা ফেলা হয় এসব কেন্দ্রে। তবে ইরান জানায়, হামলার আগেই তারা গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছে। এ ঘটনার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে হামলা চালে ইসরায়েল যে বিপদ ডেকে এনেছে তা দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ধ্বংসের চিহ্ন, বিশেষ করে তেল আবিব ও হাইফায়। অনেক ক্ষতিগ্রস্ত স্থাপনায় ছিল IDF ও মোসাদের ব্যবহারাধীন। একের পর এক হামলা ঠেকাতে গিয়ে চাপে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি 14টি কার্গো বিমানে করে ইসরায়েলে নতুন অস্ত্র পাঠিয়েছে।